সময় পায় না, চিল্লাবেন ঠিক কিনা? সে আবার দেশের বাহির থেকে বলে চট করে ঢুকে পড়ব। চট করে ঢুকে নয়, বরং খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এই নামটা একদিন বাংলার ইতিহাসে একটা গালি হিসেবে বিবেচিত হবে। চিল্লা বলেন ঠিক কিনা? ফিরআউনের নাম যেরকম গালি, নমরুদের নামে কারো নাম আছে পৃথিবীতে, ফিরআউনের নামে, আবু জাহলের নামে, এদের এমন আল্লাহ করেছেন, এদের নামটাই একটা গালি হয়ে গেছে। আমাদের খালাম্মার নামটাও খুব তাড়াতাড়ি দেখবেন এই নামটাও একদিন বাংলার ইতিহাসে গালি হিসেবে বিবেচিত হবে। চিল্লা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা এই রুহের উপরে, হার্টের উপরে তারা মেশিন, অত্যাধুনিক মেশিন তারা ব্যবহার করেছে বোঝার জন্য যে হার্ট আসলে বলে কি, এই হার্ট কি বলে। এমন মেশিন তারা ব্যবহার করেছে যেই মেশিন যদি জমিনে ব্যবহার করে, জমিনের উপরে যদি সেট করে, তাহলে এই জমিনের নিচ পর্যন্ত প্রায় 1000 কিলো, 1000 কিলোমিটার কি খুব কাছে নাকি? অনেক দূরে না? 1000 কিলোমিটার নিচ পর্যন্ত কি হচ্ছে একটা পিপিলিকাও যদি হেঁটে যায় তাও ওই মেশিনের ধরা পড়ে। সুবহানাল্লাহ। তারা ওই মেশিন তারা মানুষের হার্টে ব্যবহার করে সেট করেছে। দেখি হার্টে কি বলে। হার্ট প্রতি সেকেন্ডে 78 বার আপ ডাউন করে। কতবার? তারা এই হার্টের উপরে অত্যাধুনিক মেশিন তারা ব্যবহার করেছে শোনার জন্য যে এই হার্ট কি বলে। হার্টের উপরে ব্যবহার করে তারা বলেছে এই হার্ট বলে হলো ধপ ধপ। কি বলে? হার্ট বলে ধপ ধপ। আমি বলি ওরে গাদার গোষ্ঠী, ধপ ধপ বলে না, এই হার্ট প্রতি সেকেন্ডে 78 বার বলে রব রব রব। চিল্লাবেন আল্লাহু আকবার। এই হার্ট নিয়ে অনেক বেশি কিউরিওসিটি ছিল যুগে যুগে বিজ্ঞানীদের। এমনকি আবু জাহেল, উতবা, সাইবা তারাও এই হার্ট নিয়ে তারা অ্যানালাইজ করতেন। বলতে পারে ওই আবু জাহেল, উতবা, সাইবা এর আবার কিসের কি? এই আধুনিক বিজ্ঞানের যুগে সিরাত ইবনে হিশামের মধ্যে লিখেছেন তাদের এত ট্যালেন্ট তারা ছিলেন, এক একজন মানুষ এত ট্যালেন্ট ছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা এত ট্যালেন্ট ছিল, তারা পুরা বিশ্ব কন্ট্রোল করার যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু জাহেল আল্লাহর নবীর কাছে প্রশ্ন করল, ও মুহাম্মদ, হার্ট কি বলে? হার্ট সম্পর্কে প্রশ্ন করল। আল্লাহর নবী উত্তর দেওয়ার আগেই আল্লাহ তাআলা নিজেই আসমান থেকে উত্তর দিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা অ্যানসার করে দিয়েছেন, এই হার্ট নিয়ে তোমরা হাজার নয় লক্ষ কোটি বছর গবেষণা করলেও এই হার্টের কোনো আত্মা বাত্তা তোমরা পাবা। আমরা যেই মজলিসে বসেছি, এই মজলিসে বসলে এই হার্টটা শক্তিশালী হয়। এই হার্টের খোরাক এই মজলিস থেকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জায়গায় বসেছি। কি বলেন, বসে আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, আমাদের এই কথা বলা এবং শোনাকে আল্লাহ তাআলা কবুল করে। সকল বলে আমিন। আমরা সংক্ষিপ্ত সময় কিছু কথা শুনব। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন সেই ব্যাপারে কিছু
তথ্য আমরা জানব যে তাদের আমাদের আইডল, আমাদের পথ প্রদর্শক, আমাদের ফলোয়ার, আমরা কাদের ফলো করব। আমাদের ফলোয়ার কি দুনিয়ার কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কি বলেন? নো, আমাদের ফলোয়ার, আমাদের আইডল সাহাবা ইকরাম। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের ফলোয়ার তারা, তাদের ফলো করব আমরা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আজীব আজীব তথ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাদেরকে যদি আমরা ফলো করতে পারি, ইফ উই ফলো দ্যাট পিপল, উই আর সাকসেস ইন ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য ডে অফ জাজমেন্ট। আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও আমাদের সফল করবেন কে? আল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা ফলো করবা সাহাবীদের, তারা তোমাদের অনুসরণীয়। তাদেরকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আইডল হলো সাহাবা ইকরাম, তোমরা তাদেরকে অনুসরণ করবে। তাদেরকে যদি অনুসরণ করো, তাহলে তোমরা দুনিয়াটাকেই তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন ভালোবাসতেন সাহাবা ইকরাম আল্লাহর নবীকে। এই আয়াতের প্রেক্ষাপট শুনি আমরা আগে। হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর নবী মক্কায় উমরা করার জন্য মক্কায় রওনা দিলেন। হুদায়বিয়া নামক স্থানে আল্লাহর নবী অবস্থান করলেন। কাফেরদের সঙ্গে সন্ধি লিখিত হলো। কাফেররা আল্লাহর নবীকে মদিনায়, মক্কায় যেতে দেবে না, মক্কায় ঢুকতে দেবে না। সন্ধি হলো যে আপনাদের সঙ্গে আমাদের সন্ধি হবে, লিখিত প্রস্তাবনা হবে। আর এই সন্ধি লেখলো, সন্ধি লেখার দায়িত্ব ছিল, রাইটার ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি লেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা লেখার কারণে কাফেররা বলল, মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহ লেখা যাবে? তারা অবজেকশন দিল যে যদি মুহাম্মাদকে যদি আমরা রাসূল মানি, তাহলে তো কোনো কিচ্ছাই থাকে না, তাহলে তো সব ঠিক। মুহাম্মাদের নামের সঙ্গে রাসূলুল্লাহ লিখতে পারবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও আলী, আমার নাম থেকে রাসূলুল্লাহ কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে রইলেন। একবার, দুইবার, তিনবার বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম আমি হাত দিয়ে আলী লিখেছি, আপনার নাম কেটে দেওয়ার ক্ষমতা আমি আলীর নাই। আমি আলী, আপনার নামের উপরে আমি আলী হাত দিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, আমার নামটাকে আমাকে দেখিয়ে দাও। আল্লাহ নবী নিজে নামটা মুছে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মুহাম্মাদ
রাসূলুল্লাহ, আয়াত নাযিল করে দিলেন, তোমরা আমার হাবিবের নাম একটা কাগজ থেকে মুছে ফেলেছো। আমি আমার হাবিবের নাম এমন জায়গায় ঢুকাইয়া দিলাম, এমন জায়গায় ঢুকাইয়া দিলাম, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী লয় হয়ে যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই নাম কোনোদিন মুছবে না। চিল্লাবেন ঠিক কিনা? এই নাম কোনোদিন মুছবে না, বরং আল্লাহর নবীর নাম যারা দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেয়েছে তাদেরকেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম সহকারে দুনিয়া থেকে আল্লাহ তাআলা চিরতরে মিটিয়ে দিয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে আমার দ্বীনের নাম নিশানা তারা মুছে ফেলবে। তারা ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রের বিপরীতে আমি আল্লাহ কৌশল করি। কেমন কৌশল? যুগে যুগে যারাই জুলুম অত্যাচার করবে, কোরআনের প্রোগ্রামকে, কোরআনি দাওয়াতকে যারা রুখে দিতে চাবে, তাদের 14 গোষ্ঠী সহকারে আমি দুনিয়া থেকে তাদের নাম আমি চিরতরে মুছে দেব। চিল্লায়া বলেন ঠিক কিনা? যেরকম আমরা গত কিছুদিন আগে দেখেছি, আল্লাহ বলেন তোমরা চেয়েছিলে পদত্যাগ। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করেছে, তারা ষড়যন্ত্র করেছে আমার দ্বীনের ব্যাপারে, তারা ষড়যন্ত্র করেছে আমার কোরআনের ব্যাপারে, তারা ষড়যন্ত্র করেছে আমার নবীর রেখে যাওয়া ওয়ারিস যারা তাদের ব্যাপারে। করছে কিনা? চিল্লায়া বলেন। তারা করেছে। আর আমি আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেব কৌশল দিয়ে। তোমরা চেয়েছো পদত্যাগ, আর আমি আল্লাহ গোষ্ঠী শুদ্ধ সব দেশ ত্যাগ করে দিয়েছি। আল্লাহ বলে জালিমদের ইতিহাস হলো একবার যখন দেশ থেকে বিতাড়িত হবে আর ওই দেশে তাদের নামগন্ধ থাকবে না। মাঝে মাঝে ওই যে শৈল মাছের মতো শৈল মাছে ই দেয় না, পোট দেয় না, নিচ থেকে পোট দেয়, মাঝে মাঝে এদিক সেদিক থেকে পোট দেয় যে চট করে ঢুকে পড়ব। শুনছেন কিনা আপনারা বলেন? মাঝে মাঝে শৈল মাছের মতো নিচ থেকে পানির নিচে থেকে থেকে পোট দেয়, চট করে ঢুকে ফেলব। আল্লাহ বলে না না, পৃথিবীর ইতিহাসে এরকম হয় নাই। পৃথিবীর ইতিহাসে জালেমকে যখন বিদায় করা হয়েছে তাদের নাম নিশানা ওই দেশে আর কোনোদিন থাকে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? ফিরআউনকে আমি দেশ থেকে বিতাড়িত করেছি, এমন অবস্থা ফিরআউনকে আমি করেছি। ফিরআউনের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ ছিল না। এমনকি ফিরআউন যখন নীল নদের মধ্যে ডুবে মরছে তখন আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ওই সময়ের প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। চিল্লামা আল্লাহু আকবার। আল্লাহ বলে জুলুম যে করবে, কোরআনের আওয়াজকে যে রুখে দিতে চাবে, তার অবস্থা আমি আল্লাহ এমন করব যেমন করেছি ফিরআউনকে।
ফিরআউন যখন নীল নদের মধ্যে ডুবে মরে, ফিরআউনের এমনকি ফিরআউনের সঙ্গে প্রায় ৭০ লক্ষ, কেউ বলে ৭ লক্ষ সৈন্যবাহিনী ছিল। বলেন এই ৭ লক্ষ সৈন্যবাহিনীর পরিবারের লোকজন ছিল কিনা? বলেন ছিল না? পরিবারের লোকজন ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন জালেম যারা, এরা জুলুম করতে করতে এরকম হয়, এদের ঘরের মানুষও এদের উপরে অতিষ্ঠ হয়ে যায়। চিল্লাবেন ঠিক কিনা? যেই বাহিনীকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেই বাহিনীকে পালছে, পুলিশ বাহিনীকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে পালা হয়েছে, এই পুলিশ বাহিনী যখন আমাদের খালাম্মা দেশ থেকে পালায়া চলে গেল, এই পুলিশ বাহিনী একটু শব্দ করার সাহস পায় না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। এমন একটা অবস্থা হয়েছিল তাদের জন্য, আসমানের নিচে জমিনের উপরে একটা মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও কান্দে। সেমন একটা প্রেক্ষাপট আমরাও দেখলাম। দুপুরের খাবার রান্না হয়েছে, দুপুরের খাবার খেয়ে যাওয়ার সময় পায় না। চিল্লাবেন ঠিক কিনা? সে আবার দেশের বাহির থেকে বলে চট করে ঢুকে পড়ব। চট করে ঢুকে নয়, বরং খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এই নামটা একদিন বাংলার ইতিহাসে একটা গালি হিসেবে বিবেচিত হবে। চিল্লাবেন ঠিক কিনা? ফিরআউনের নাম যেরকম গালি, নমরুদের নামে কারো নাম আছে পৃথিবীতে, ফিরআউনের নামে, আবু জাহলের নামে, এদের এমন আল্লাহ করেছেন, এদের নামটাই একটা গালি হয়ে গেছে। আমাদের খালাম্মার নামটাও খুব তাড়াতাড়ি দেখবেন এই নামটাও একদিন বাংলার ইতিহাসে গালি হিসেবে বিবেচিত হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোমরা আমার নবীকে, নবীর নাম মুছে ফেলছো, নবীর নাম খাতায় থেকে মুছে ফেলছো। দেখো আমি আমার নবীর নামে এমন জায়গায় আমার নবীর নাম আমি ইনক্লুড করে দিলাম, কিয়ামত পর্যন্ত কেন পৃথিবী লয় ক্ষয় হয়ে গেলেও এই নাম কোনোদিন মুছবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআন। এর সঙ্গে যেই মিশবে সেই দামি হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আর যে এর বিপক্ষে আসবে আল্লাহ তাআলা তাকে নাস্তানাবুদ করে দিবে। এখনো আমাদের ওবায়দুল কাদের ভাই কোথায় আছে জানাও যায়? বিশেষ করে রাজবাড়ির উপরে বিশেষ একটা নির্যাতন চলতো। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ এই এলাকার মানুষ, রাজবাড়ি সহকারে এই জায়গার মানুষ বাতিলের পরোয়া তারা করে না। চিল্লা বলেন ঠিক কিনা? ইতিহাস আমার জানা আছে। বিভিন্ন জায়গায় কাঞ্চিকুলার রাস্তাও হয়ে যায়, বাথরুমে যাওয়ার রাস্তাও পিচ ঢালাই বিভিন্ন জায়গায় হয়ে যায়, কিন্তু এই রাজবাড়ি সহকারে বিভিন্ন এলাকার বড় মেন রাস্তার মধ্যেও কাজ করা হয় না। চিল্লা বলেন ঠিক কিনা? এরকম একটা নির্যাতন এই জেলার মানুষের উপরে হয়েছে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে। এক দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এক সাঈদীর রক্তে হাজারো সাঈদী দুনিয়াতে জন্ম নিয়েছে। চিল্লাবেন ঠিক কিনা? আজকে যেই মিজানুর রহমান আজহারী সাহেবকে তারা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই শায়েখকে আল্লাহ তাআলা রাজকীয়ভাবে আবার বাংলার বুকে ফিরিয়ে এনেছে। চিল্লাবেন ঠিক কিনা?
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সেই তথ্যই দিয়েছেন। আপনারা কি রাগ হইতেছেন নি? আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে রাতের গভীরে বের হয়ে গেলেন, রাত তখন 12টা বাজে। আল্লাহর নবী নিজ ঘরে শুয়ে আছেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলো। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর ঘুমায়া থাকা যাবে না, আর ঘুমায়েন না। আপনার চতুর্পাশে আপনার পরিবারের লোকজন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জ্যোৎস্না তাকিয়ে দেখলেন তারই ভাইয়ের বেটা, তারই চাচা, তারই আত্মীয় স্বজন খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আল্লাহর নুসরতে ঘর থেকে বের হয়ে আসলেন, কাবার সামনে গিয়ে দাঁড়ালেন। কাবার সামনে গিয়ে আল্লাহর নবী দাঁড়ালেন, কাবাকে জড়াইয়া ধরলেন। এখনো হাজি সাহেবরা যখন যায় কাবার গিলাম জড়াইয়া ধরে কাঁধে, চিল্লা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে আমিও গিয়েছিলাম। হায় রে হায়, 3 দিন জার্নি করে মক্কায় পৌঁছেছি। গভীর রাত। মুআল্লিম সাহেব বললেন, আপনারা কি এখন কাবায় যেতে চান কিনা? আপনারা তো 3 দিন যাবৎ জার্নি চলতেছে, শরীর ক্লান্ত, শুয়ে পড়েন। হাজি সাহেবরা অনেকে বলল, হয় শুয়ে পড়ি। আমি বললাম না, এখনই যাব। কাবার সঙ্গে এমন একটা ভালোবাসা, খোদার কসম। কাবার সামনে গিয়ে যখন গভীর রাতে দাঁড়ালাম, এই 3 দিনের ক্লান্তি কাবায় নজর পড়ার সঙ্গে সঙ্গে এক নজরের বরকতে আল্লাহ সব ক্লান্তি শরীর থেকে দূর করে দিয়েছে। আল্লাহ নবী যেদিন মক্কা ছেড়ে চলে যাবেন, কাবার সামনে গেলেন, কাবাকে জড়াই ধরে হাউমাউ করে কাঁদলেন। ছোট্ট বাচ্চা যখন মাকে ছেড়ে দূরে চলে যায়, যেমন পাগলের মতো কাঁদে, আল্লাহর নবী তেমন কাবা দড়ায়া ধরে কাঁদতেছিলেন। কারণ আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবী উমানা। যখনই মনের মধ্যে যন্ত্রণা হতো, যখনই বাবার কথা মনে হতো, মায়ের কথা যখনই মনে হতো, কাবা চত্বরে চলে আসতেন। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে ঠান্ডা করে দিতেন। সেই শেষ আশ্রয় আজকে কাফেরদের ষড়যন্ত্রের কারণে সেই শেষ আশ্রয় আজকে ছেড়ে দিতে হইতেছে। আল্লাহর নবী কাবাকে জড়ায় ধরে রাখছেন। পাশে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত গভীর হইতেছে, ওইদিকে সুবহে সাদিক হয়ে যাবে, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। আমাদের যদি টের পেয়ে যায় আমরা ঘর ছেড়ে বের হয়েছি, তাহলে আবু জাহেল আমাদেরকে ছাড়বে না। আল্লাহর নবী পিছন দিকে ফিরে, পিছন দিকে আল্লাহর নবীর পিঠ আর কাবার দিকে তাকায়া তাকায়া আল্লাহর নবী পিছন দিকে হাঁটতেছেন। কতবার আল্লাহর নবী পাথরে উষ্টা খায় আল্লাহর নবী পড়ে গেছেন। সর্বশেষ যখন আর ওই সামনে একটা প্রায় 1 কিলোমিটার দূরে একটা পাহাড় ছিল, তখন এখন নেই। আমরা সেই পাহাড়ের গোড়ায় আমাদের বাসা ছিল। ওই জায়গায় যখন আল্লাহর নবী যখন আসলেন, আর কাবা দেখা যায় না। যখনই কাবা চোখের আড়াল হয়ে গেছে, আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবু বকর আল্লাহর নবীকে কোনো মতে ধরে আল্লাহর নবী
আবু বকর রানের উপরে রাখি রাখলো, চোখের পানি ঝরাইতেছে। আল্লাহর নবীর মনে একটাই পেরেশানি ছিল, হায় রে হায়, দেশ ছেড়ে যাইতেছি, আর কোনোদিন বোধহয় দেশে আসতে পারবো না। মনের মধ্যে কি ছিল? একটা বেচাইন ছিল, একটা ভয় ছিল, আর মনে হয় আসতে পারবো না। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, 88 আয়াতের একটি সূরা সূরাতুল কসস নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর শিয়রে হাজির হয়ে গেলেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা কুদরতি হাতটা নবীর মাথায় বুলায়া আল্লাহ তাআলার আয়াত শুনাই দিলেন, ওয়াল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মাআদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমান দিয়ে দিলেন, ও হাবিব, আপনি দ্বীনের জন্য দেশ ছাড়তেছেন, কিসের জন্য? নাকি আর কোনো উদ্দেশ্য ছিল? আপনি দ্বীনের জন্য দেশ ছাড়তেছেন। সুতরাং শুনে রাখুন, আজকে যদিও আপনি রাতের আধারে চোরের মতো পালায়া পালায়া দেশ ছাড়তেছেন, ও হাবিব শুনে রাখুন, দ্বীনের জন্য যারা এই জেল জুলুম কষ্ট নির্যাতন সহ্য করবে, আমি আল্লাহ দুনিয়াতেই তাদের ইজ্জত বাড়া দেব। আল্লামা মামুনুল হক সাহেব জেলে গিয়েছিলেন, ইজ্জত কমছে না বাড়ছে? চিল্লা বলেন। আমির হামজা সাহেব জেলে গিয়েছিলেন, ইজ্জত বাড়ছে না কমছে? মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ইজ্জত বাড়ছে না কমছে? সেটাই আল্লাহ তাআলা বললেন, ও হাবিব আপনি মনে করতেছেন এই দেশে বুঝি আর আসতে পারবেন না, কারণ জালেমদের স্বপ্ন তো অনেক লম্বা, তারা তো 42 সাল পর্যন্ত থাকতে চায়। কত সাল টার্গেট দিছে? 42 সাল পর্যন্ত কেউ আমাদেরকে তাড়াইতে পারবে না। আল্লাহ কয় না, নমরুদকে যেরকম খেদানোর জন্য আমি কোনো পারমাণবিক বোমা ব্যবহার করি নাই। করছেনি? নমরুদকে খেদানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন নাকি? হাতি পাঠাইছেন? কিছুই পাঠান নাই। নমরুদ ছিল জালেম, পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল নমরুদ। কিং অফ দ্য ওয়ার্ল্ড, বস অফ দ্য বসেস, কিং অফ দ্য ওয়ার্ল্ড ছিলেন, পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ তাআলা যখন ধরছেন, তার জন্য আল্লাহ তাআলা অ্যাটম বোমা পাঠায় নাই, ফেরেশতাও পাঠায় নাই, বরং আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করছে। চিল্লাবেন ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তাআলা মশা নিয়ে মিটিংয়ে বসছে। কি নিয়ে? মশার বাহিনী নিয়ে আল্লাহ মিটিংয়ে বসছে। সমস্ত মশা মিটিংয়ে অ্যাটেন্ড করে ফেলছে। ল্যাংড়া মশার আসতে দেরি হয়ে গেছে। সবাই মিটিং শেষ করে যায় আর ল্যাংড়া মশাও আসে। আল্লাহ তাআলা প্রত্যেকের নাম রেজিস্ট্রি করে দিয়েছেন, তুমি ওরে ধরবা, তুমি ওরে ধরবা, তুমি ওরে ধরবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার ল্যাংড়া মশা আল্লাহর কাছে যায়, মিটিংয়ে দেরি হয়ে গেছে, গিয়া বলে, আল্লাহ আমার জন্য কি কিছু নাই? আমি তো ল্যাংড়া মশা, আমি কি করব? আল্লাহ বলে, তোর জন্য রাখছি বড়টারে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ল্যাংড়া মশা চলে আসলো মাঠে। কোথায় চলে আসলো? এই খেলা কই হবে? মাঠে। কত কাকারা বলছে খেলা হবে, খেলা হবে।
ছেড়ে পালাইছে, চিল্লাবেন ঠিক কিনা? মাঠ ছেড়ে পালাইছে, মাঠে তাকে পাওয়া যায় না। খেলা হবে, খেলা হবে, কো দুদুরা কোথায় তোমরা? আমরা বাড়ির মানুষ, বাড়িতে আসি, আর তোমরা ছিলা পরগাছা, এই জন্য ভয়ে তোমরা বাড়ি ছাইরা পালাইছো, চিল্লাবেন ঠিক কিনা? একটা পরগাছা দল হলো আওয়ামী লীগের দল। কিসের দল? একটা পরগাছা দল। জয় বাংলা স্লোগান একটা শিরকি স্লোগান। কি স্লোগান? অনেক বড় তথ্য আছে এর মধ্যে। জয় বাংলা স্লোগানটা তারা নিয়েছে আবু জাহেলের কাছ থেকে। কার কাছ থেকে? ও হলো আবু জাহেলের নাতনি আর পুতনি, এই জন্য স্লোগানটাও আবু জাহেলের কাছ থেকে নিছে। ল্যাংড়া মশা মাঠে চলে আসছে। কই? মাঠে আইসা উনি ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসে রয়েছে। কি করছে? ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসে রয়েছে। সবাই কাজে লেগে গেছে। মাথার মধ্যে গিয়ে একটা কামড় দেয়, বেশি কিছু লাগে না, চিৎপটাং খেয়ে পড়ে যায়। ল্যাংড়া মশা ঠ্যাঙে ঠ্যাং দিয়া বসে রয়েছে। কিছুক্ষণ পরে নমরুদ বের হয়ে আসছে। মশা একেবারে পজিশন নিয়ে নাকের এই থুতমার উপরে বসে রয়েছে। কোন জায়গায়? ও কয়, না আমি কষ্ট করে মাথার মধ্যে ঢুকতে। কিছুক্ষণ পরে তো ওই একটু পরে নিঃশ্বাস টান দিবে, তখনই গরদ করে ওর মাথার মধ্যে ঢুকে যাব। নাকের ডগায় ন্যাংরা মশা বসে রয়েছে। কিছুক্ষণ পরে নমরুদ একটা দীর্ঘ নিঃশ্বাস টান দিছে। সঙ্গে সঙ্গে উনি ফ্লাইট নিয়ে শো করে ভিতরে ঢুকে পড়ছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভিতরে বৈশা বৈশা তার কাম চালায়া গেছে, ইসলামের বিপক্ষে গেছে, তো জুতা পিটা করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, এই নমরুদের ভূমিকায় যারা দুনিয়াতে আসবে তাদের জন্য আমি কোনো ভিআইপি ফোর্স পাঠাবো না, তাদের জন্য আমি ফেরেশতাও পাঠাবো না। তোমরা 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবা। প্রোটোকলের উপর প্রোটোকল, কত প্রোটোকল দিয়া চলে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় কোনো প্রোটোকল কাজ হবে না। যখন আমি খেদান দিব, ছোট ছোট দুধ খাওয়া পোলাপান দিয়া আল্লাহ তাআলা এমন খেদান দিছে, দুপুরের ভাত খেয়ে যাওয়ার টাইম পায় না। চিল্লা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা এরকম করবে তাদের পরিণাম এরকম হবে। চট করে খালাম্মা আপনি আসতে পারবেন? আপনি চট করে যদি আসতেন তাহলে এটা পৃথিবীর ইতিহাসের বিপরীত হয়ে যায়। ফিরআউন বের হয়ে এলো, ফিরআউন আর ফিরে আসতে পারে নাই। নমরুদ ফিরে আসতে পারে নাই। বুকতেনাসার ফিরে আসতে পারে নাই। পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল বুকতেনাসারকে। পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। আপনি রাগ হননি? হয় জিমে বুকতেনাসার পুরো পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। আল্লাহ বলে, এমন খেদান দিছি, পালানোর জন্য ইন্দুরের গদ পায় না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী আরো 20 বছর আগে বলে গেছে, আমার বিরুদ্ধে যারা রাজাকারের ট্যাগ লাগাইলাম, তোমাদের এমন খেদান দিবে, এমন খেদান দিবে, পালানোর জন্য ইন্দুরের গদ তোমরা খুঁজে পাবা না। যেই ট্যাগ দিয়ে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করেছে রাজাকার, সেই রাজাকার এই একটা শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা খালাম্মাকে বিদায় করছে। বলছিল না তোমাদের চাকরি দিব, তো মুক্তিযুদ্ধদের চাকরি দিব, তো রাজাকার নাতিপুতিকে চাকরি দেব। এই এক কথাই পরের ওই রাত্রে থেকে স্লোগান শুরু হয়ে গেছে, তুমি কে আমি কে, কি
রাজাকার রাজাকার বলছে কে? স্বৈরাচার সরকার। এক ট্যাগে আল্লাহ তাআলা, ওই এক ট্যাগের কারণে, ওই ট্যাগ দিয়ে আল্লাহ তাআলা, যে ট্যাগ দিয়ে উলামা ইকরামকে দমিয়ে রেখেছে, আল্লাহ তাআলা সেই ট্যাগ দিয়েই তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন। ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার নাম পর্সা থেকে মুছে দিছে আমি আল্লাহ, আপনার নাম ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিখে দেব। চিল্লাবেন ঠিক কিনা? এই ছিল আলী। আল্লাহ নবী আরেকজন সাহাবী, নাম হলো আবু বকর। নাম কি? আল্লাহ নবীর শ্বশুর। চারজন সাহাবী আল্লাহ নবীর সব থেকে প্রিয়। দুইজন হলো আল্লাহ নবীর শ্বশুর, আর দুইজন হলো আল্লাহ নবীর জামাই। জানেন কিনা আপনারা? কেমন শ্বশুর! মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। জানেননি এই বিবাহের ঘটক কে ছিল? জানেন? এই বিবাহের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের ঘটক ছিল স্বয়ং আল্লাহ। কে ছিল? আল্লাহ তাআলা নিজে ঘটক, আর মধ্যস্থ করেছে জিবরাইল আলাইহিস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছবি নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা আল্লাহর নবীকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো পছন্দ হয় কিনা মেয়েটা। আল্লাহর নবীর পছন্দ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। একদিন, দুই দিন, সপ্তাহ গড়ায়া যায়, আল্লাহর নবী বিবিকে ঘরে উঠান না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে কষ্ট পাইলেননি? বিবিকে কেন ঘরে উঠান না? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপরে বললেন, আবু বকর, দেনমোহর তো বাঁচছে, কিন্তু আমি মুহাম্মাদের কাছে দেনমোহরের টাকা আপাতত না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেনমোহরের টাকা আমি আবু বকর পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ! কেমন ভালোবাসা ছিল, কেমন মুহাব্বত ছিল! আল্লাহর নবীর সঙ্গে আঠার মতো লেগে থাকতেন। আমরা যখন নবীজির রওজার সামনে গিয়ে দাঁড়ালাম, মনের ব্যথা বোঝাতে পারবো না। রওজার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, ওই হাদিসের পাতা থেকে স্মৃতিগুলা সব চোখের সামনে ভাসতে লাগলো। আল্লাহর নবী আমি দেখতেছি চোখে, আল্লাহর নবী ঘরে অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় দীর্ঘ 15 দিন পরে আল্লাহর নবী একটু সুস্থ হইলেন। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, 15 দিন যাবত তো বাড়ি যাই না, একটু বাজার ঘাট করে দিয়ে আসি। আল্লাহর নবী বললেন, যাও বাজার করে দিয়ে আসো। আবু বকর চলে গেলেন। বাড়িতে যাওয়ার আগেই খবর পেলেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। আবু বকর একটা পাগলের মতো দৌড় দিলেন। আবু বকর ছোট ছোট কদমে ঘরের মধ্যে ঢুকলেন। একটু আগে যেই নবীকে আবু বকর বিদায় নিয়ে গেল, আইসা দেখে আল্লাহর নবীকে একটা চাদর দিয়া আল্লাহর নবীকে ঢাইকা রাখছে। আবু বকর একটা দৌড় দিয়া গিয়া চাদরটা ছড়ায়া আল্লাহর নবীকে আবু বকর জড়ায়া ধরলেন। গালে চুমা খাইলেন, ঠোঁটে চুমা খাইলেন।
এরপরে জড়ায় ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন থেকে 1 মিনিটের জন্য আপনাকে দূরে সরতে দেই না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দূরে সরতে দেই নাই, চোখে চোখে আপনাকে রেখেছি। আমরা সেই জাবালে আল্লাহ নবী যেই পাহাড়ে আত্মগোপন করেছিলেন সেই পাহাড়ে উঠলাম। এত লম্বা পাহাড়, যেই পাহাড় আমাদের বিল্ডিংয়ের বিবেচনায় প্রায় 300 তালা উঁচা। আল্লাহ নবী যখন আবু বকরকে ওই পাহাড়ের নিচে আসলেন, ওদিক দিয়ে আওয়াজ পাওয়া যায় আবু জাহেল সৈন্যবাহিনী নিয়ে আসে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এদিক সেদিক আর যাওয়া যাবে না, চলেন আমরা পাহাড়ে উঠি। আল্লাহ নবী 2 কদম দিয়েই পিছলা খাইয়া পড়ে গেলেন, গিরা পা ছুলে গেল। আল্লাহ নবী বললেন আমি তো আর উঠতে পারবো না। আল্লাহ নবীকে তখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উঠতে হবে না, আমি আবু বকরের কাঁধে উঠেন, আমি আবু বকর আপনাকে নিয়ে পাহাড়ে উঠব। যেই পাহাড়ে আমরা উঠেছি, উঠতে নামতে সময় লেগেছে 12 ঘন্টা, প্রায় 3-4 জিরান দিছি, পানি খাইছি। এত বড় উঁচা পাহাড়। আবু বকর আল্লাহর নবীকে কাঁধে নিয়ে এই উঁচা পাহাড় আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে উঠছে। আবু বকর তাই বলে ইয়া রাসূলুল্লাহ, কোথাও তো আমি আবু বকরকে ছেড়ে যান নাই, সব জায়গায় তো আমি আবু বকরকে নিয়ে গেছেন, আজকে কেন শেষ সফর আমি আবু বকরকে ছেড়ে দিলেন? আমি আবু বকরকে কার কাছে রেখে গেলেন? এই জন্যই তো আবু বকর 2 বছর তিনি কিছু বেশি খলিফা ছিলেন। আবু বকর বুঝতে পারলেন তার আর হায়াত নাই, বেশি দিন বাঁচবে না। একদিন গভীর রাতে আল্লাহ নবীর রওজার পাশে আম্মা জান আয়েশা থাকতেন। কে থাকতো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তার বাড়ি, কার বাড়ি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। গভীর রাতে একদিন গেলেন, গিয়া ছোট ছোট আওয়াজে বললেন উম্মি আয়েশা। মিষ্টি সুরে ডাকতে লাগলেন, জোরে না, কারণ তিনি যদিও তার মেয়ে, বিবি হলেন আল্লাহ নবীর। কারণ কার? আল্লাহ নবীর বিবি। আস্তে আস্তে ডাকতে লাগলেন আয়েশা আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে আসলেন, এসে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গেড়ে দরজার সামনে বসে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে বাবাকে পাজা খুলে নিলেন, গিয়ে বললেন বাবা এত রাতে আমার ঘরের সামনে কেন? বলে মা আমার মন বলে আমি বেশি দিন বাঁচবো না। ও মা আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না। ও মা তোমার কাছে আমার একটা আবদার নিয়ে আসছি, ও মা বলো আমার আবদার রাখবানি। বাবাও কাঁদে, মেয়েও কাঁদে, দুজনে কাঁদে, বলে মা আমি একটা আবদার নিয়ে আসছি। বাবা আবু বকর আবদার নিয়ে আসছে, রাখবানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও বাবা কি আবদার আপনার? বলে তুমি তো জানো আমার বন্ধু আমাকে ফাঁকি দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার
আবু বকর ছাড়ি না, সব সময় তার সঙ্গে লেগে থাকতাম। আজকে 2 বছর নবী রওজার মধ্যে ঘুমায় আছে। ও মা, এই ঘর তো তোমার। ও মা, তোমার কাছে আমার আবদার, তোমার ঘরে নবীজির কদমে আমাকে ঠাই দিবানি। এর কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর পাশে এসে শুইলেন। আল্লাহর নবীর পাশে এসে আবু বকর শুয়ে পড়লেন। এরপরে ওমর ছিল আরেক পদের মানুষ, ভিতর থেকে বাহির থেকে বড় করা ছিল, বাহির থেকে ওমর বড় করা ছিল, কিন্তু ভিতরে ওমর ছিল মোমের মতো নরম। যেদিন আল্লাহর নবী চলে গেলেন, ওমরও জিন্দা লাশ হয়ে গেল। আর ওমর হাসে না। ওমর কারোর সঙ্গে তেমন কথাও বলে না, কেউ তো বুঝে না। ওমরের দুঃখ তো কেউ বুঝে না। সবসময় ওমর 1-2টা দোয়া করতো। কয়টা দোয়া করতো চিল্লায় বলেন? 2টা দোয়া করতো সব সময়। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক। সব সময় 2টা দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দান করো। আর তোমার কাছে দ্বিতীয় দরখাস্ত, তোমার নবীর দেশে আনাসে কানাসে কোথাও আমি ওমরকে শোয়া দিও। আল্লাহ তাআলা ওমরের দোয়া কবুল করলেন। ওমর কাফেরের আঘাতে তিনি শাহাদাতের মরণ হয়ে গেল। ওমরের মৃত্যু শয্যায় ওমর পড়ে গেলেন। ওমর ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে, ও আব্দুল্লাহ এদিকে আসো, আমাকে মাটির মধ্যে শোয়া দাও। ওমরকে মাটির মধ্যে শোয়া দেওয়া হলো। আর ওমর নাকে খড় দিলেন, নাকটা মাটির সঙ্গে ঘষতে লাগলেন। আর বললেন, আল্লাহ আখেরাতের ময়দানে যদি আমাকে ধরো, আমি ওমর আখেরাতের ময়দানে রেহাই পাব না। আর ছেলেকে ডেকে বলল, বাবা শোনো, আমার দিলের তামান্না ছিল 2টা। একটা হলো আমি শাহাদাতের মরণ চাই, দ্বিতীয় তামান্না ছিল আমি নবীর দেশে থাকতে চাই। এখন আর তা নয়, এখন আমার মনের স্বপ্ন নবীর দেশে নয়, আমি নবীর কদমে শুইবার চাই। সিল্লা বলেন সুবহানাল্লাহ। যাও আমার চাদরটা নিয়ে যাও, আয়েশার কদমে বিছিয়ে দাও, বিছিয়ে দিয়ে বলো যেই জায়গাটা আম্মা জান তার জন্য রেখেছে, যেই জায়গাটা আম্মা জান তার জন্য রেখেছে, সেই জায়গাটা আমি ওমর ভিক্ষা চাই। যা বলো বাবা ওমরকে ওই জায়গাটা ভিক্ষা দিবেননি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর একটা দৌড় মারলেন। ঘরের দৌড়ের সামনে ওমরের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। ডাকতে লাগলেন, আম্মা জান বের হয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে আসলেন। বাবা কি খবর? বললেন, বাবার একটা দরখাস্ত,
বাবা চায় আপনি যেই জায়গাটা আপনার জন্য রেখেছেন, বাবা সেই জায়গাটা আপনার কাছে চায়। তবে জানি এই জায়গাটার জন্য আজকে দীর্ঘ 15 বছর আপনি এই জায়গায় থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে অল্প বছর বয়সে। স্বামীকে, নবী করিমকে চিনে ওঠার আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ফাঁকি দিয়ে কবরে চলে গেছে। চিল্লা বলেন ঠিক কিনা? অল্প বয়স ছিল, স্বামীর খেদমত করতে পারে নাই, এজন্য তার মনের স্বপ্ন দুনিয়াতে থাকতে পারি নাই তো কি হয়েছে, দুনিয়াতে থাকতে পারি নাই তো কি হয়েছে, মরণের পরে নবীর কদমে ঘুমাবো। আমরা জানি আপনি যেই ঘরে আজকে প্রায় দীর্ঘ 15 বছর কাটাইছেন, বাপের বাড়িতে গিয়েও একটা রাত থাকেন নাই, বাপের বাড়িতে গিয়েও থাকেন নাই। কারণ এই জায়গাটা যদি আপনার হাত ছাড়া হয়ে যায়, এই জায়গাটা বাবা ওমরকে দিবেননি। আম্মা জান আয়েশা বলে, আমি এই জায়গাটা আমার জন্য রেখেছি ঠিক, তবে আমি আয়েশা জানি এই জায়গায় নবীর পাশে, আবু বকরের পাশে আমি আয়েশার কবর মানায় না। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। আমি জানি আমি আয়েশার কবর এখানে মানায় না, এখানে মানায় একজনের কবর, সে হলো ওমর, সে হলো ওমর। কারণ ওমর হলো এমন একজন মানুষ যাকে আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওমরকে আল্লাহর নবী পাশ করাইছে। একদিন আল্লাহর নবী চোখের পানি ধরে কাঁদতেছেন, সারা রাত্র কাঁদছেন, একটাই দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা হদি আহাব্বার রাজুলাইন, আল্লাহ তোমার পছন্দের দুইজনের একজনকে তুমি হিদায়াত দাও, হয় তুমি আবু জাহেলকে হিদায়াত দাও, নয় তুমি ওমরকে হিদায়াত দাও। দোয়া করতেছেন, সারা রাত কেঁদে কেটে দোয়া করেছেন। আল্লাহ নবীর দোয়া কি বৃথা যেতে পারে? দোয়া কবুল হয়ে গেছে ওমরের জন্য। কার জন্য? ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দোয়াতে ওমর আল্লাহর নবীর আশিক হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক হয়ে গেছে ওমর। দোয়া যেদিন করেছেন সেদিন থেকেই পেছন দিয়ে ঘুর ঘুর করে ওমর দেখে না, আল্লাহর নবী ওমরকে দেখে না। তবে ওমর আল্লাহর নবীর পিছন দিয়েই ঘুর ঘুর করে, যেদিকে যায় সেদিকে ওমর আল্লাহর নবীকে ফলো করে। কারণ আল্লাহর নবীর দোয়ার একটা ধাক্কা তার দিলে দিয়েছেন কে? একদিন আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজে দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে গেলেন, গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সূরা হাক্কা তিলাওয়াত করতে শুরু করেছে। নাম কি? সূরা হাক্কা। ওমর আল্লাহর নবী যখন সূরা হাক্কা তিলাওয়াত শুরু করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কোরআনের মধ্যে আয়াত আয়াত মিল আছে কিনা বলেন তো? চরম একটা সন্ধি মিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এই কোরআন
যেই শুনে এই কোরআনের জন্য তার হৃদয়টা উতলা হয়ে যায়। আবু জাহেল বলেন, এই কোরআন যে শুনে সেই তো কোরআনের জন্য পাগল হয়ে যায়। তাই সে ঠিক করলো দুইজনকে কোরআন বানানোর দায়িত্ব দিল। কয়জনকে? দুইজনকে কোরআন বানানোর দায়িত্ব দিল। তারা কোরআন বানাবে। কি বলেন, কিয়ামত পর্যন্ত সম্ভব নিছক বলেন? দুইজন দায়িত্ব দেওয়া হলো। তারা তো গবেষণা করতেছে, কোরআন বানাবে। 2 বছর টানা গবেষণা করলো। কয় বছর? They study in Quran, in Holy Book, Quran, 2 years. তারা টানা 2 বছর এই কোরআনের মধ্যে গবেষণা করলো। 2 বছর পরে তারা ঘোষণা দিল, আমরা কোরআনের একটা সূরা বানায় ফেলছি। কি বানায় ফেলছে? সূরা বানায় ফেলছি। আগামীকাল আমরা সূরা তেলাওয়াত করে শোনাবো। ঠিক আছে, আবু জাহেল তো বড় খুশি। বিশাল বড় কনফারেন্স আয়োজন করলাম। হাজার হাজার মানুষ জমা হলো। ওই এর মধ্যে থেকে একজন লাবিদ ইবনে রবিআ তিলাওয়াত শুরু করলো। সূরা কাউসার। কোন সূরা? সূরা কাউসার তিলাওয়াত শুরু করলো। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। চিল্লাবেন আল্লাহু আকবার। সে তিলাওয়াত করলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। আমি লাবিদ, আরবের প্রখ্যাত আরবি সাহিত্যিক, আমি ঘোষণা দিয়ে দিলাম, এই কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়। এই কোরআনকে মানুষ বানাইতে পারবে না। ঘোষণা দিয়ে দিল। আবু জাহেল কয়, ওরে আল্লাহ, করলাম কি? ওরে দায়িত্ব দিলাম কি আর করলো কি? এরকম একটা কোরআনের মধ্যে একটা মাধুর্যতা আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এত বড় গবেষক, কোরআন এত তথ্যবহুল। আমরা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি, বিজ্ঞানাগারে গবেষণা করেছি। আমার এক আত্মীয়, সে ফ্লোরা ইউনিভার্সিটির প্রফেসর। ফ্লোরা ইউনিভার্সিটি কোথায়? কোথায়? ফরিদপুর, ঢাকা, চিটাগাং না? ফ্লোরা ইউনিভার্সিটি হলো আমেরিকায়। কোথায়? আমেরিকায়। তিনি বলেন, আমি যেদিন ইউনিভার্সিটিতে প্রথম গেলাম সেদিন আমি কোরআনকে চিনলাম। চিল্লাবেন আল্লাহু আকবার। বাংলাদেশে থাকতে আমি কোরআন চিনি নাই। যেদিন আমি আমেরিকায় প্রথম গেলাম সেদিন প্রথম আমি কোরআন চিনলাম। গিয়া দেখি আমেরিকার বিজ্ঞানাগারের মধ্যে কোরআনকে স্বর্ণের পাতায়, স্বর্ণের হরফে লিপিবদ্ধ করে স্বর্ণের একটা বাক্সের মধ্যে তারা কোরআনকে সংরক্ষণ করে রেখেছে এবং লিখে রেখেছে, এই কোরআনকে কেউ অজু ছাড়া স্পর্শ করবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ডোন্ট টাচ দ্যাট হোলি কোরআন উইথআউট অ্যাবলুশন। লিখে রাখছে এই কোরআনকে অজু ছাড়া ধরা। বলে আমরা যে আমেরিকাকে যাওয়া স্বর্ণের হরিণ মনে করে, চিল্লাবেন ঠিক কিনা? আমেরিকার টিকিট পাইলে তার পায়জামা গরম হয়ে যায় কিনা বলেন তো? তার আর পা মাটিতে পড়ে না। বলে গিয়ে দেখি আমেরিকার উন্নতির গুড়াগর হলো কোরআন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যাকে বলা হয় স্টিফেন হকিং, তিনি পৃথিবী নিয়ে গবেষণা করেছেন প্রায় 70 বছর। শেষ করে দিই না? অনেক সময় হয়ে গেছে। আরেকটু চলবে না? কি বলেন? এরপরে যুবক ভাই যেহেতু কইছে, তো না চালালে তো পরে তো এবার স্টিফেন হকিং তিনি পুরো পৃথিবী নিয়ে গবেষণা করেছেন, ভূতত্ত্ববিদ ছিলেন তিনি।
70 বছর গবেষণা করেছেন। কত বছর? 70 বছর গবেষণা করেছেন এবং তিনি পিছন থেকে নিয়েছেন আরও 430 বছরের গবেষণা। কত বছর হইল মোট? 500 বছর। এই 500 বছর গবেষণা করে তিনি একটা বই লিখেছেন, এ ব্রিফ টাইম। এই বই লিখে তিনি ঘোষণা দিয়েছেন, এই বইয়ের মধ্যে আমি পৃথিবীর আদ্যপান্ত লিখেছি, পৃথিবীর বয়স কত, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, মহাকাশ, এরকম নক্ষত্রপুঞ্জ সব কিছু তিনি এই বইয়ের মধ্যে এনেছে। এই বই যখন তিনি পেশ করেছেন বিজ্ঞানাগারে, বিশাল বড় কনফারেন্সে, একজন মুসলিম গবেষক তিনি তার এই গবেষণা দেখে মুস্কি হাসি দিছেন। একটা তাচ্ছিল্য করে একটা হাসি তিনি হেসে দিয়েছেন। সবাই তাকে ধরছে যে ভাই আপনি কেন মুস্কি হাসি দিলেন, বিরক্তিকর হাসি, এই গবেষণা কি আপনার পছন্দ হইল না? তখন তিনি বলেন, তোমরা যেই গবেষণা 500 বছরের গবেষণা যে জমা করেছ, আমার আল্লাহ আমাদের যে ইসলামের গ্রন্থ কোরআন, এই কোরআনের একটা পুরা কোরআনের মধ্যে নয়, কোরআনের একটা সূরার মধ্যেও নয়, একটা পৃষ্ঠার মধ্যেও নয়, বরং একটা সেন্টেন্সের একটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ডের মধ্যে তোমাদের 500 বছরের গবেষণা আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা ওয়ার্ডের মধ্যে আল্লাহ তাআলা এই 500 বছরের গবেষণা ঢুকাই দিয়েছেন। এই পুরা পৃথিবী ছিল একটা পরমাণু আকৃতির। কি আকৃতি? একটা পরমাণু আকৃতি, যেটা এরপরে এই পৃথিবীকে আমি বিশাল এক সংঘর্ষের মাধ্যমে এই পৃথিবীকে বর্তমান অবস্থায় আমি এনেছি। চিল্লাবেন আল্লাহু আকবার। এরপরে তিনি নাকে খড় দিয়ে স্বীকার করেছেন, আমার 500 বছরের গবেষণা এই কোরআনের একটা ওয়ার্ডের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের মধ্যে এমন এক ভালোবাসা, এমন এক নেটওয়ার্ক, এমন এক আকর্ষণ রয়েছে এই কোরআনে। কোরআন যে শুনবে সে বিমোহিত হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে। ওমর আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় আছেন। ওই যে মনে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওমর তো সাধারণ কোনো ওমর নয়, ওমর হলো বিশেষ ব্যক্তি, যাকে আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ নবী দোয়া করে চোখের পানি ঝরায়া পাস করছে। ওমর দাঁড়ায় গেছেন, আল্লাহর নবী তেলাওয়াত করছেন, সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। ওমর এক পর্যায়ে মনে করলো মুহাম্মদ এটা কি তেলাওয়াত করে, মনে হয় এটা কবিতা। কি মনে হয়? মনে হয় এটা কবিতা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন, ও ও আবু ওমর, তুমি যেটাকে কবিতা মনে করতেছো এটা কোনো কবিতার, কোনো কবির কবিতা নয়। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। চিল্লাবেন আল্লাহু আকবার। এবার ওমর থমকে গেছে। কিরে, আমি মনে মনে বললাম মুহাম্মদ সেটা কিভাবে শুনে ফেললাম? তো অবশ্যই মুহাম্মদ গণক হবে। কি হবে? মুহাম্মদ গণক হবে। এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার তেলাওয়াত করতে শুরু করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম
মা তাযাক্কারুন। চিল্লাম আল্লাহু আকবার। ওমর এবার পাগল হয়ে গেলেন। তাহলে এটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা তো অন্য কিছু নয়, এটা একজনের পক্ষ থেকে নাজিলকৃত। চিল্লা বলেন তিনি কে? ওমর পাগল হয়ে গেল। কেমন ছিল ওমর? এই ওমর ইসলামে যখন আসলেন, ওমরের ভয়ে পুরা পৃথিবী থরথর করে কাঁপতো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওমরের ভয়ে পুরা পৃথিবী থরথর করে কাঁপতো। বাঘ ছাগল একসঙ্গে পানি খাইতো। চিল্লা বলেন আল্লাহু আকবার। কেমন ছিল ওমর? ওমর আবার ভিতর দিক থেকে নরম ছিল। দেখেন, এখন আমাদের প্রেসিডেন্ট যদি ওমরের মতো হয়, তাহলে কি বলেন, আমাদের উপরে ফিরাউনি নির্যাতন হবে নি? আর হবে? কিন্তু ভুলটা তো আমরাই করি। আমরা ওই যে জুলুম নির্যাতনের শিকার হইয়া ফেল ফেল করে কান্দি, আবার আমরা আবার জালিমের পিছনে দাঁড়ায়া স্লোগান দিয়া জালিমকে আবার নির্বাচনে নিয়ে আসি। চিল্লাবেন ঠিক কিনা? তাহলে প্রকৃত দোষ কিন্তু ওই জালিমের নয়, প্রকৃত দোষ হলো আমাগো পাবলিকের। চিল্লাবেন ঠিক কিনা? আমরা জালিম সরকার আনি। আমি আবার বলতে চাই, যাদের রক্তের উপর দিয়ে আজকে বাংলার স্বাধীনতা আসছে, এই রক্তের নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, এই আবাল বৃদ্ধ বনিতা ছোট ছোট স্কুল কলেজের ছাত্রদের রক্ত নিয়ে এক শ্রেণীর ওই উপদেষ্টা মণ্ডলীর এক শ্রেণী হোলি খেলতেছে। চিল্লাবেন ঠিক কিনা? ডক্টর ইউনূসও নাক গলাইতেছে না। ডক্টর ইউনূস চুপ করে বসে রয়েছে। সেনাবাহিনীকে কন্ট্রোল করতে পারে না, উপদেষ্টাদের কন্ট্রোল করতে পারে না। আমরা বলবাম, যদি কন্ট্রোল করতে না পারো, এমন নেতা বাংলার বুকে আছে যার হাতে পিছার বাড়ি আর জুতার বাড়ি খাওয়ার আগে আবার ক্ষমতা ছেড়ে দিয়ে ইসলামী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে। চিল্লাবেন ঠিক কিনা? নাহলে তোমাদের যারা আবার ষড়যন্ত্র করতেছে, মনে করতেছে না আমরা যাব না, এরকম কিছু স্বপ্ন দেখতেছেন কিনা বলেন? এরকম উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখতেছে আমরা বোধহয় আর যাব না। শেখ হাসিনা দেখেছে 42 সাল, তারা দেখতেছে আরো লম্বা স্বপ্ন। আল্লাহ কয় না, স্বপ্ন দেখলে হবে না, তোমাদের ইসলাম অনুযায়ী দেশ যদি না চালাও, তাহলে ফয়সালা একটাই হবে, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লাবেন আল্লাহু আকবার। যে আল্লাহ ফিরাউনকে খেদাইতে পারছে, যে আল্লাহ নমরুদকে খেদাইতে পারছে, যে আল্লাহ খালাম্মাকে খেদাইতে পারছে, সেই আল্লাহ বর্তমানে যারা ভুলভাল স্বপ্ন দেখতেছে, যাদের রক্তের উপর দিয়ে যুবকদের চোখ হারাইছে, যুবকরা হাত হারাইছে, যুবকরা পঙ্গুত্ব বরণ করছে, উপদেষ্টাদের মধ্যে এমনও কেউ কেউ আছে এদের ফোনও ধরে না। শুনছেন কিনা বলেন? যাদের রক্তের উপর দিয়ে তোমরা আজকে আঙ্গুল ঘুরাও, সেই যুবকদের ফোন ধরো না, সেই যুবকদের মনের ব্যথা শোনো না। এমনও অনেক যুবক আছে যাদের চিকিৎসাও হইতেছে না। চিল্লাবেন ঠিক কিনা? আমরা এদেরকে বলবো, যদি এরকম হয়, নিয়ামতের নাশকরি যদি আপনারা করেন, তাহলে বাংলার জনগণ যেরকম ওই ডাইনিকে বিদায় করছে, বর্তমান যারা আছে এদেরকে বাংলার জনগণ বিদায় করতে সময় লাগবে না। চিল্লাবেন ঠিক কিনা? এজন্য আমাদের ওমরের মতো প্রেসিডেন্ট দরকার। সময় শেষ করে দেব। এখন ওমরের মতো প্রেসিডেন্ট দরকার কিনা বলেন? ওমরের মতো প্রেসিডেন্ট যদি আসে, তাহলে মানুষ তো দূরের কথা,
গর্তের পিপিলিকাও না খেয়ে ঘুমাবে না, চিল্লা বলেন ঠিক কিনা? ও ভাই, তোমরা তো যাদের রক্তের উপর দিয়ে তোমরা ক্ষমতা আসলা, মুষ্টিময় কিছু মানুষকে তোমরা সেবা দিতে পারতেছো না, তার মানে তোমরা একটা ব্যর্থ দল, চিল্লাবেন ঠিক কিনা? অনেকে তো আগে ডক্টর ইউনূস সাহেবকে সুদখোর এইটা সেটা অনেক কিছু বলতো, মুহূর্তের মধ্যে চোখ পাল্টে দিয়ে ফেলছে অনেক আলেম, চিল্লা বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে চোখ পাল্টি দিয়া এখন অনেকে আব্বা কয়, কি কয়? অনেকে আব্বা কইয়ালায়, অনেকে কয় আল্লাহর ওলি, কি কয়? অনেকে কয় আল্লাহর ওলি, এরকম বলার চেষ্টা করতেছে। আমরা বলবো না, যে যেই অন্যায়ের মধ্যে আছে সেই অন্যায় তাকে চোখে আঙুল দিয়া ধরাই দিতে হবে, চিল্লাবেন ঠিক কিনা? এজন্য আমরা বিজে যাব না, আমরা প্রস্তুতি নেই। ওমরের মতো প্রেসিডেন্ট আমরা নির্বাচন করবো, চিল্লাবেন ঠিক কিনা? ওমরের মতো প্রেসিডেন্ট যদি আমরা নির্বাচন করি, তাহলে আমরা দরজা খুলে যদি দরজা খুলেও যদি ঘুমায়া যাই, আমাদের কোনো সমস্যা হবে না, চিল্লাবেন ঠিক কিনা? ওমরের মতো প্রেসিডেন্ট রাতের গভীরে বের হয়ে গেছে, মদিনা থেকে বের হয়ে গেছে, প্রায় 12 কিলোমিটার দূরে চলে গেছে। গিয়ে দেখে দূরে মিটি মিটি বাতি জ্বলে। কে রে ভাই, তুমি কে? দৌড়ে ওমর গেছে, গিয়ে দেখে ছোট্ট একটা তাঁবু টানানো, আর ওই তাঁবুর মধ্যে একটা গর্ভবতী এক মা শুয়ে আছে, এরকম প্রসব বেদনা তার উঠেছে, মৃত্যুর শয্যার মতো পড়ে আছে। আর যুবক ভিতরে যায়, আবার বের হয়ে আসে, দৌড়াদৌড়ি করতেছে পাগলের মতো। গিয়ে যুবককে বলছে, ও ভাই তুমি কে? বলছে, ভাই আমাদের বাড়ি মদিনা থেকে অনেক দূরে, আর আমার শ্বশুর বাড়ি হলো মদিনায়। আমার বিবির ডেলিভারি ডেট ছিল আরো 10 দিন পরে, তাই চিন্তা করেছি বিবিকে বাবার বাড়িতে রেখে যাব, কিন্তু মরুভূমির প্রচন্ড রৌদ্র তাপের কারণে বিবির ডেলিভারি ডেট আগায় গেছে। ও ভাই, এই মরুভূমির মধ্যে আমাকে আমার বিবিকে দেখার মতো কেউ না। পুরুষদের ভালোবাসা বোঝা যায় না, পুরুষদের ভালোবাসা মনের মধ্যে লুকানো থাকে, চিল্লাবেন ঠিক কিনা? সন্তান একটা খাবার যখন চায়, বাবার মনের মধ্যে সব সময় ওই খাবারটা সন্তানের মুখে দেওয়ার আগ পর্যন্ত বাবার কলিজা ঠান্ডা হয় না, চিল্লা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগের ঘটনা, আমাদের মাদ্রাসার একজন তার বাচ্চাকে, মেয়েকে একটা কমলা দিয়েছে। কমলা খাওয়ার পরে, মেয়েটা কমলা খাওয়ার পরে কমলাটা খুব মজা লাগছে। ওই বাচ্চাটা কমলা খাওয়ার পরে কমলার চুকলা খাওয়া শুরু করছে। কমলার চুষা খাওয়া যায়নি, কমলার চুষা খাওয়া শুরু করছে। তখন ওই লোকটা মুখটা ফেরায়া চোখের পানি ফেলতে শুরু করছে। দৌড়ায়া বাজারে গেছে, মেয়ের মুখে যতক্ষণ পর্যন্ত কমলা তুলে দেয় নাই, ততক্ষণ বাবার মন ঠান্ডা হয় নাই। বাবার ভালোবাসা বাবার অন্তরে লুকানো থাকে। ওই যুবক বলে, ভাই এই মরুভূমির মধ্যে আমাকে সাহায্যকারী কেউ নাই। তখন ওমরকে তো চিনে না, মদিনার প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও, আমি আসতেছি, একটু দাঁড়াও। ওমর ক্ষিপ্র গতিতে বুলেটের মতো মদিনায় চলে গেলেন। গিয়া বিবিকে ঘুম থেকে উঠাইলেন। ও বিবি, দুনিয়াতে ঘুমানোর জায়গা না রে বিবি,
দুনিয়াতে ঘুমায়ও না। আমার এক বোন ওই মরুভূমির মধ্যে বিপদে পড়েছে, দুনিয়াতে ঘুমায়ও না, আমরা আখিরাতে গিয়া ঘুমাবো। ও বিবি চলো চলো, তাড়াতাড়ি চলো। আমার বোন যদি মরুভূমির মধ্যে কিছু হয়ে যায়, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি হিসাব দিতে পারবো না। বলে কি নেব কি নেব? বলে সই নাও, সুতা নাও, খাবার নাও, এরকম তোষক নাও, ল্যাপ কম্বল নাও। বেদে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে উঠায় নিছেন। বিবি এক ঘোড়া, ওমর আরেক ঘোড়ায় রওনা দিছে। ক্ষিপ্র গতিতে ওই জায়গায় গেছে। বিবিকে বলে, বিবি যাও, তাড়াতাড়ি আমার বোনকে সাহায্য করো। বিবি ভিতরে ঢুকে গেছে, আর এই দিকে ওমর নামাজে দাঁড়ায় গেছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। ওমর নামাজে দাঁড়ায় গেছে। ঘন্টা খানিক পরে বিবি বলে, ওমর নাও, তোমার ভাইয়ের সন্তান হয়েছে, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে তুলে নিছেন, চোখের পানি ছেড়ে দিছেন, মুখ থেকে লালা নিয়ে ছেলের মুখে দিছেন। দিয়া এবার ওই পথচারীকে বলে, ভাই নাও তোমার ছেলে, তোমরা এখানে থাকো, 3 দিন পর্যন্ত এখানে থাকো। তোমাদের 3 দিনের খাবার পানিও আমি নিয়ে আসছি। 3 দিন পরে তোমরা মদিনায় যাবা, গিয়া মদিনার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবা। এবার ওমর চোখ মুছে আর বিদায় নেয়। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা, ওইদিকে যাব না। এটা হলো বাবা মার ভালোবাসা। বাবা মা সন্তানকে পাগলের মতো ভালোবাসে। সন্তানের জন্য বাবা মা জীবন দিতেও পরোয়া করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে শেষ করে দেব চিটাগাংয়ের ঘটনা। সন্তান হয়েছে সিজারে, মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, আমি নিজে দেখে আসছি। মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, মাকে মা অজ্ঞান ছিল। 8 ঘন্টা পরে মায়ের হুঁশ এসেছে। দীর্ঘক্ষণ পরে মায়ের যখন হুঁশ আসছে, মা প্রথম অবস্থা বলছে, আমার সন্তান আমার কোলে দাও, আমি আমার খোকাকে দুধ খাওয়াবো। সবাই মাথাটা নিচে করে দিছে, চোখের পানি ঝরায়। মার বুঝতে বাকি নাই আমার সন্তান দুনিয়াতে নেই। মা তখন পাগলের পোলাপ করতে শুরু করেছে। সামনে থেকে লোকগুলো যখন সরে গেছে, দেখে ওই তার সন্তানের লাশটা সাদা কাপড় দিয়ে ঢাকা। মা বলে, কার জন্য আমি দুপুরে না খেয়ে রইলাম? কার জন্য আমি 10 মাস 10 দিন আমি এই কষ্ট সহ্য করলাম? কার জন্য আমি মরণের প্রস্তুতি নিয়ে ওটিতে ঢুকলাম? মা যখন ওটিতে ঢুকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঢুকে, চিল্লায় বলেন ঠিক কিনা? সবার সঙ্গে দেখা করে স্বামীর সর্বশেষ স্বামীর পায়ে ধরে ক্ষমা চায় আর বলে, ওগো স্বামী ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, মনে হয় ওটি থেকে আর ফেরত আসতে পারবো না। মা নির্ঘাত মরণের প্রস্তুতি নিয়ে ওটিতে ঢুকে, চিল্লা বলেন ঠিক কিনা? আমার বিবির যখন দ্বিতীয় সিজার হলো,
আমার ছেলেটাকে জড়াই ধরে সারা রাত কাঁদলো, বলল গো যদি আমি ওটিতে আমার নিঃশ্বাসটা বের হয়ে যায়, আমার ছেলেটাকে দেখে রাখো, আর তোমার খেদমত যেভাবে করা দরকার ছিল করতে পারি না, দয়া করে ক্ষমা করে দিও। ওই মা পাগলের মতো প্রলাপ বলতে শুরু করছে, কার জন্য জীবন বাজি লাগাইলাম রে, কার জন্য জীবন বাজি লাগাইলাম। এই কথা বলে মা একটা পাগলের মতো একটা চিৎকার দিছে, এক চিৎকারে মায়ের রুহটা বের হয়ে গেছে। এখানে এরকম আছে যাদের মা নাই বাবা নাই, আছে না নাই? আমরা সবাই মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দয়া করে মাথাটা নিচে করে দেয়, চক্ষুটা বন্ধ করে দেন, একটু জোরে চোখ বুঝেন, দেখেন আপনার আশেপাশে কাউকে দেখা যায় না। এখন একটু পরে আপনি চাইলে চোখ মেলতে পারবেন, কিন্তু একটা দিন এরকম আসবে চাইলে আর চোখ মেলতে পারবেন না। জনমের মতো চোখটা বন্ধ হওয়ার আগে ও বাবাজিরা, মরণের প্রস্তুতি নেই। একটু কল্পনা করেন আপনার রুহটা বের হয়ে গেছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে একটা চিৎকার দিচ্ছে, মেয়ে একটা চিৎকার দিচ্ছে, বাবা বলে কান্নার রোল পড়ে গেছে আপনার বাড়িতে। জনমের মতো আপনার চক্ষুটা বুঝে দিছে। কেউ বাঁশ কাটতে বের হয়ে গেছে, কেউ বা কাফনের কাপড় কিনতে বের হয়েছে, কেউ বা আপনার শেষ ঠিকানা কবর খনন করতে চলে গেছে। মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে বের করে নিয়ে গেল রে। গা থেকে জামা কাপড় খুলে নিয়ে গেল রে। গেঞ্জিটা খোলা যায় না। এগুলা পরে দেন, এগুলো পরে দেন, রাখেন, এগুলো রাখেন, এগুলো রাখেন, 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 রাখেন। তুমি সবাই মজাতে বসেন। গা থেকে সর্বশেষ গেঞ্জিটা গা থেকে খোলা যায় না, কেঁচি দিয়ে গা থেকে গেঞ্জিটা খুলে ফেলছে। জনমের মতো আপনাকে গোসল দিয়ে দিছে, মাঠের মধ্যে উঠানে রেখে দিছে। সর্বশেষ যখন আপনাকে শেষবারের মতো বাড়ি থেকে নিয়ে যাবে, সবাই মিলে পাগলের মতো সমস্ত মা বোনেরা একটা চিৎকার দিছে, আপনাকে নিয়ে যায় কবরের দিকে। জানাজা পড়ায়া ও বাবাজিরা ছেলেকে জানাজা পড়ানোর উপযুক্ত করেন। গ্রামের মৌলবি দিয়ে জানাজা পড়েন না, গ্রামের মৌলবি দিয়ে জানাজা পড়াইলে আপনার হৃদয় থেকে ভালোবাসাটা আসবে। ছেলেকে জানাজা পড়ানোর উপযুক্ত করেন। ছেলে যখন জানাজা নিয়ে দাঁড়াবে,
চোখের পানি ছেড়ে দিবে। জানাজা শেষ করে আপনাকে কবরে নিয়ে যাইতেছে, ছেলে যদি বুঝবে না, মাথার দিক থেকে ছেলে কবরে নেমে যাবে। যে বাবা ছেলেকে সারা জীবন কোলে নিয়ে চলছে, যখনই বাজারে গেছে, রোডঘাট যখন উঁচা নিচা হয়েছে, বাবা ছেলেকে টান দিয়ে কোলের মধ্যে মা ঘাড়ের মধ্যে তুলে নেয়। যে বাবা ঠেলা গাড়ি হয়ে ছেলেকে কাঁধে নিয়ে সারা জনম চলছে, সেই বাবাকে জনমের মতো ছেলে কোলে নিল। কবরের মধ্যে ছেলে নাইমা বলে, বাবাকে আমার কোলে দাও। এমন সময় কোলে নিল রে, সময়টা বড় অল্প। বাবাকে কবরের মধ্যে ঢুকাই দিয়া জনমের মতো চেহারাটা শেষবারের মতো দেখিয়া সন্তান কবর থেকে উঠে যাবে। আল্লাহ জনমের মতো শেষ সময় আসার আগে আল্লাহ তোমাকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বাবা যারা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ সবার জীবনের গুনাহ খাতা তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখনই পড়ি মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠে। এখানে এরকম অনেক আছে, মাকে কবরে রাখছেন, মাকে খুশি করে কবরে দিতে পারেন। ও বাবা, যে এরকম যারা আছেন মাকে খুশি করে কবরে দিতে পারেননি, এখন এক ফুটে চোখের পানি ছেড়ে দেন। আপনার এক ফুটে চোখের পানি মায়ের কবরকে, মায়ের কলিজাকে ঠান্ডা করে দিবে। আপনার এক ফোঁটা চোখের পানি মায়ের কবরের আযাবকে মাফ করে দিবে। আল্লাহ আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ যাদের ছেলে সন্তান, অনেকে যুবক ছেলে মেয়েকে হারাইছে, আল্লাহ আল্লাহ সবর করে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই এলাকার, অত্র এলাকার মানুষ আল্লাহ বড় ভালো, বড় মোহাব্বত করে আমাকে, আল্লাহ উলামা ইকরামদেরকে, আল্লাহ এদের মোহাব্বতকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা হাত তুলছে আল্লাহ চোখের পানি ছেড়ে দিছে, কারো চোখের পানিকে তুমি বৃথা দিও না আল্লাহ। আল্লাহ বিশেষ করে ইসমাইল ভাই, রাশেদ ভাই বড় মোহাব্বত করে আল্লাহ, ভালোবাসার দোহাই আল্লাহ, তোমার আল্লাহ ভালোবাসার দোহাই আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার সামনে বৃদ্ধ বাবা যেরম যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ আমরা যখন বাড়িতে যাই সুস্থতার একটা ভান ধরে, মনে হয় যারা সুস্থ, কারণ জানে আমরা আলেম হয়েছি, কামাই কদ্দুর। আল্লাহ বাবা মাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে আখেরি দরখাস্ত, আল্লাহ এই মাহফিলটা, আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই পরিবারকে যারা এই মাহফিলে ইন্তজাম করছে, আল্লাহ রাশেদ ভাই সহকারে আল্লাহ আম মুসল্লি যারা আইসা বসছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ।
আল্লাহ তোমার কাছে আখরি দরখাস্ত, আল্লাহ কিছুদিন আগে বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দে আসছে, আল্লাহ বাইতুল্লাহর দোহাই, আল্লাহ এখনো বাইতুল্লাহর গিলার হাতে লেগে আছে, আল্লাহ বাইতুল্লাহর দোহাই, যারা আমরা বাইতুল্লাহ যেতে পারি নাই, আল্লাহ এদের সকলকে তুমি বাইতুল্লাহ যাওয়ার জন্য কবুল করে নাও আল্লাহ। যারা নবীর রওজায় যাইতে পারে নাই, আল্লাহ নবীর রওজায় গিয়া নবীর রওজার সাথে বুকটা লাগায়া জনমের মতো আল্লাহ একটা সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আর আমরা যারা গেছি বারে বারে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা সা'আলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতা'আযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ ওয়া আনতাল মুস্তাআন ওয়া আনতাল মুস্তাআন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার